কমিটি যখন বলল যে আধিকারিককে ডেকে পাঠাবো, পশ্চিমবাংলার যিনি চিফ সেক্রেটারিকে ডাকবো কি ডিজিপিকে ডাকবো, এইগুলো নট হোল্ডিং টু বি ট্রু অ্যান্ড কারেক্ট, সেটা সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে। অর্থাৎ সুকান্ত মজুমদারকেও তো বুঝিয়ে দিয়েছে যে ভাই আপনি তো আইন প্রণয়ন করেন, আপনি আইন ভাঙতে গেলেন কেন। দুই, প্রিভিলেজেস কমিটি ব্যবহার হলো না কেন যখন রমেশ বিধুরি লোকসভায় বসে দানিশ আলী সম্বন্ধে ধর্মের নামেতে একটা গালাগালি করেছিল, তখন প্রিভিলেজেস কমিটি আসেনি। কিন্তু আবারও সুপ্রিম কোর্ট আর মহামান্য আদালত আর কত বলবে। সুতরাং এই কথাটাও প্রিভিলেজেস কমিটিতে কেন বিজেপির সাংসদকে ডাকা হলো না, রমেশ বিদুরিকে যিনি এই আচরণটা করলেন, আবারও পুনরায় আমরা সেটা নতুন করে আবার আপনাদের সামনে তুলে ধরলাম। বিগত নির্বাচন যতগুলো হয় পশ্চিম বাংলায়, লোকসভা বিধানসভা, সেন্ট্রাল ফোর্স আসতে হবে, কেন্দ্রীয় বাহিনী ভীষণ দরকার, কেন্দ্রীয় বাহিনী সবসময় দরকার, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বিভিন্ন গোহারা ইলেকশন বিজেপি হেরেছে, সেটাও তাদের অভিজ্ঞতা হওয়ার পরেও তারা বলছেন আজকে যে সন্দেশখালিতেও দরকার ছিল সেন্ট্রাল ফোর্সে, সেটাও সুপ্রিম কোর্ট মহামান্য আদালত বলেছেন সেটা প্রয়োজন নেই। আবারও পুনরায় যে কোঅপারেটিভ ফেডারেলিজমকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত পশ্চিম বাংলায়, সেটা তো প্রতিষ্ঠা করতে হবে। সংবিধানকে ধাক্কা দিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আপনি ল এনফোর্সিং এজেন্সিস, সেটা হচ্ছে পশ্চিম বাংলার পুলিশ এবং প্রশাসনকে কাজ করতে না দেওয়ার এই যে বিজেপির প্রতিনিয়ত একটা তারা এই প্রয়াসটা করেন, সেটাকে কোথাও না কোথাও মহামান্য আদালত যে অর্ডারগুলো দিয়েছেন তার মধ্যে দিয়ে এই দিকেও কিন্তু স্পর্শ পাচ্ছে। কমিশন আসছে, আজকে তো আমরা একটা প্রশ্ন করলাম জাতীয় মহিলা কমিশনকে যে আপনি তো এলেন, আপনি সন্দেশখালি যাচ্ছেন, তো চলুন আপনি তো উত্তর দিনাজপুরও যাবেন, চোপড়াতে যাবেন, 4টি শিশু মারা গেছে, তার মায়েরা কাঁদছে, যান তাদেরকেও আপনি সান্ত্বনা দিয়ে আসুন, বলুন তোমার পাশে আছি। আপনি মধ্যপ্রদেশেও যাবেন, অন্তঃসত্ত্বা মহিলা, তাকে রেপ করেছে, ধর্ষণ করেছে, কিছু গণধর্ষণ করেছে এবং তারপর জ্বালানোর চেষ্টা করেছে, তো মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এর মধ্যে কিছু করেছে? কোনো পদক্ষেপ নিয়েছে? জাতীয় মহিলা কমিশন পৌঁছেছে? জাতীয় শিশু সুরক্ষা কমিশন পৌঁছেছে? জাতীয় হিউম্যান রাইটস কমিশন পৌঁছেছে কি? ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গেছে কি? ফ্যাক্ট ফাইন্ডিং ডেলিগেশন পৌঁছলো কি? এই এতগুলো, রেখা শর্মা এখানে এসছেন, আপনি অনেক কথা বলছেন, কিন্তু আপনি উত্তর দিনাজপুরও যাচ্ছেন না, যেখানে বিএসএফ এর গাফিলতিতে শিশু মৃত্যু হলো, সেখানে মায়েদের কাছে পৌঁছচ্ছেন না। আপনি মধ্যপ্রদেশও যাবেন না, আপনি মণিপুর তো ছেড়ে দিন, গেলেনই না। প্রথম অভিযোগ আপনার কাছে এসেছিল মণিপুরের মহিলাদের উপর যে নির্যাতন চলছে, আপনি গেলেন না। আপনি তখন চিঠি লিখলেন সেই মণিপুর গভর্নমেন্টকে, একটু বিষয়টা দেখে নিন তো। আর আজকে সন্দেশখালিতে দাঁড়িয়ে আপনি বলছেন আমি দিল্লি ফিরে গিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করব রাষ্ট্রপতি শাসনের জন্য। বাহ, কি সুন্দর! আপনার অধিকার কত দূর অবধি যায়, আপনার রেকমেন্ডেশনস কত দূর আপনি করতে পারেন। যেখানে করতে পারতেন সে মণিপুরে করলেন না, যেখানে পারবেন না ওই আওতার মধ্যে পড়ছে না, সেখানে আপনি বলছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছবেন। সুতরাং আমাদের এই কথাগুলো বলার, বসুন্ধরা আছেন এখানে, তার মা ছিলেন আমাদের স্টেট উমেন্স কমিশনের চেয়ারপারসন, সুনন্দা দি ছিল। সুতরাং সুনন্দা দি যখন ছিল এবং বর্তমানেও স্টেট উমেন্স কমিশন কিন্তু সন্দেশখালি পৌঁছেছে, সন্দেশখালি গিয়ে তাদের বাড়ি বাড়ি তারা গেছেন। আর উমেন্স কমিশনের জাতীয় স্তরে যিনি এসছেন, তিনি এসছেন স্ক্রিপ্ট পাল্টানোর জন্য। স্ক্রিপ্টটা বদলাতে হয়। বহুত মহিলায় বলে হ্যাঁ, বহুত বলে হ্যাঁ, এত, যেটা কুণালদা বলছিলেন অন্য একটা এতেও প্রেসকে, যে সন্দেশখালি ফুসছে, আর সন্দেশখালি ফুসছে মানে একটা রিয়াকশন হচ্ছে, অথচ সেই সময় বলছে না সন্দেশখালিতে ভীষণ ভয়ের পরিস্থিতি। কোনটা? যারা আসছেন কমিশন থেকে, আপনারা একটা বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ নেই। আপনারা ঘুরবেন, মহিলাদের স্বার্থের কথা ভেবে পশ্চিমবাংলা যে পদক্ষেপ নিয়েছে সেটারও প্রশংসা করবেন। আপনার দু একটি কথা বলার থাকতেই পারে। মহিলা নির্যাতনকে সমর্থন করে নাই রাজ্য সরকার। মহিলা নির্যাতনের ক্ষেত্রে একবারই তৎক্ষণিক যে পদক্ষেপ যে নেয়া, অ্যারেস্ট করা থেকে আরম্ভ করে যার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগ যাদের বিরুদ্ধে সেই দুজনকে অ্যারেস্ট করেছে, সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মহিলা পুলিশরা
বাড়ি বাড়ি যাচ্ছেন, যে দুটি অভিযোগ এসছে সেটা কোর্টে 164 হয়েছে, এখানকার রাজ্য মহিলা কমিশন সবটাই গেছে, সবটাই করেছে। মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে প্রত্যেকটি কাজ, মহিলা যাতে নিরাপদ থাকুক, সবটাই হচ্ছে। সুতরাং এরা এসে একটা অন্য স্ক্রিপ্ট, অন্য ন্যারেটিভ, এটা স্বাভাবিক। কারণ ভারতবর্ষে যে পরিস্থিতি রয়েছে নারী নির্যাতনের ক্ষেত্রে, দলিত হত্যার ক্ষেত্রে, দলিতের উপর নির্যাতনের আর প্রতিনিয়ত উদাহরণ, প্রতিনিয়ত অন্যান্য এই ডাবল ইঞ্জিন সরকার থেকে আমরা অনেক উদাহরণ পাচ্ছি। সুতরাং নিশ্চয়ই পশ্চিমবাংলায় আসবেন ভালো চাওয়ার জন্যে, কিন্তু এখানে এসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা বলাটা বাঞ্ছনীয় নয়। আজকে মহামান্য আদালত যেগুলো বলেছেন আমরা কৃতজ্ঞতা জানাই। আইনের সঠিক ব্যাখ্যা ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে দিয়েছে, কেন্দ্র সরকারকে বুঝিয়ে দিয়েছে। দেখুন, আমরা বসুন্ধরার কথা শোনার আগে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে যেখানে সন্দেশখালি নিয়ে এই ধরনের একটা মিথ্যা প্রচারের নাটক চালাচ্ছে, একই সময় আজ নন্দীগ্রামে যেখানে এই 100 দিনের কাজ কেন্দ্র টাকা দিচ্ছে না, 100 দিনের কাজ কেন্দ্র টাকা দিচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়ে দেবেন, ফলে তার জন্য সহায়তা ক্যাম্প করছিল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের গোকুলনগরে সেই জায়গায় তেখালি বাজারের কাছে হামলা করলো বিজেপি এবং একজন আমাদের গ্রাম পঞ্চায়েত মাননীয় সদস্যা নিবেদিতা ভূঁইয়া এবং জয়দেব দাস সহ 3 জন, বিশেষ করে নিবেদিতা ভূঁইয়া একজন মহিলা, তাকে অকথ্য গালিগালাজ করা হলো, হাত ধরে টানাটানি করা হলো, শাড়ি ধরে টানাটানি করা হলো। শেষ পর্যন্ত গণপ্রতিরোধে দুষ্কৃতীরা আমাদের জায়গাটায় খানিকটা ভাঙচুর করার পর পালিয়ে যেতে বাধ্য হলো।